তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, 20 রাউন্ড গুলি চলেছে বলে স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন। একদিকে সব্যসাচী দত্ত, অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় অনুগামীদের মধ্যে ঝামেলা, যার জেরে একেবারে তুলকালাম পরিস্থিতি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তুলকালাম কাণ্ড, 20 রাউন্ড গুলি চলেছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। স্থানীয় মানুষজন এমনটাই অভিযোগ করছেন। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই ব্যাপক সংঘর্ষ, এলাকা থমথমে রয়েছে। একদিকে সব্যসাচী অনুগামী, অন্যদিকে তাপস অনুগামী, এই দুই অনুগামীর মধ্যে তীব্র বাদানুবাদ এবং গুলি চলে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা পুরো পরিস্থিতি নিয়ে আরো জানবো, কথা বলবো। মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মৌমিতা, কি পরিস্থিতি এই মুহূর্তে এলাকার মানুষজন তারা কি বলছেন এবং স্থানীয় বিধায়ক তিনি কি ঘটনাস্থলে গিয়েছেন? দেখো, প্রত্যাশিতভাবেই তিনি কিন্তু এলাকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি আসেননি। চিনার পার্কে একটি অন্য রাজনৈতিক কর্মসূচিতে তিনি রয়েছেন। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং তিনি গোটা ঘটনার যে দায় সেই দায়ে অস্বীকার করেছেন। যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেটা ঘটনাস্থল, যে অভিযোগে বারবার করে সরব হচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন একটি দাওয়াতকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো তাদের কাছে সেটা অপ্রত্যাশিত। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? এলাকার বিধায়ক তিনি অস্বীকার করছেন, তাপস চ্যাটার্জি বলছেন কিচ্ছু হয়নি, তিনি জড়িত নন। উনি না জড়িত থাকলে কারুর ক্ষমতা হয়? 3 নম্বর ওয়ার্ডে ইয়া 4 নম্বর ওয়ার্ডে কেউ কিছু করতে পারে ওনার ছাড়া? সব কিছু তো উনি রাজা, মুটে লাগলে মুটেও উনি, সব কিছু উনি, ওনার ছাড়া কিছু নেই। কিন্তু আমরা বিরাট ভালোবাসতাম, আর ভালোবাসবো না। উনি আমার বাবাকে কাফির বলেছেন, আমার বাবাকে মির্জাফর বলেছেন, 90 বছর আলা দাড়িয়ালা বলেছেন। উনি মানুষের মধ্যে, উনি আমাদের এমএলএ। সর্বোচ্চ নেতৃত্বকে জানাবেন? হ্যাঁ, সর্বোচ্চ নেতৃত্বকে জানাবেন? সবাইকে জানানো হয়ে গেছে। আর এর আগে আমরা দেখবো, লোক বলে আসুক না, এমনি 20 জন মেশিন বম নিয়ে আসলে লোক তো পালাবেই। হ্যাঁ, বলে আসুক না, তা আমরাও আছি, লড়ার জন্য রেডি আছি, হ্যান্ড টু হ্যান্ডও লড়তে রাজি আছি। তাপস চ্যাটার্জি যাকে পাঠাক বলে পাঠাক, কি পাঠাচ্ছে 8 ঘন্টার মধ্যে, আফসার তুইও রেডি থাক, আমরা আসছি, তা আমরাও আছি রেডি, আমরাও ছাড়বো না। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। তাপস চট্টোপাধ্যায়ের নাম করে অভিযোগ করা হচ্ছে, স্থানীয় মানুষজনের আরো বক্তব্য রয়েছে, তারা ক্ষোভে ফুঁসছেন। তাদের মূলত অভিযোগ কি, তারা কি বলতে চাইছেন, শোনাবো তাদের বক্তব্য। मैंने बुलाया था सब्यसाची दत्त को, ईद का दिन इनवाइट किया था, उसके लेके तापस चटर्जी जो एमएलए साहब हैं हम लोग के यहाँ के, वो मेरे बाप के बारे में कहा कि काफिर है। तो मेरे भाई ने आज जुमा नमाज के बाद बोला तापस चटर्जी को कि भाई मेरे बाप को आपने क्यों काफिर बोला। भाई को चैलेंज किया, तुम देखेगा, तुम ही देखबे तुम्हार संगे আমরা কি করতে পারি, দাঁড়াও দেখছি। बस फोन काट के तापस चटर्जी का जो गुंडा है शेख आजाद को बुला के 100 आदमी को बुलाया, और बुलाने के बाद बहुत बेधड़क मारा, हमारे भाई को अफसार को भी मारा, मेरा इफ्तिखार को मारा। चलिए एखाने गुली चला, 20 राउंड गुली चला है। गुली देखिए मेरा बेटी के हाथ में है। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষকে সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন। উনি সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সেই মোতাবেক সব্যসাচী দত্ত আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান এবং উনি তৃণমূলের একজন উচ্চ নেতৃত্ব, তাকে আমরা ঈদের সময় আমাদের অতিথি হিসাবে আমাদের বাড়িতে দাওয়াত করেছি। আজাদ ভাই সব্যসাচী দত্ত তৃণমূলটা করে, মুখ্যমন্ত্রীকে ভালোবেসে তৃণমূলটা করে, সব্যসাচী দত্তকে নেমন্তন্ন করেছে। নেমন্তন্ন করার জন্য যদি কারোর গাত্রদাহ হয়, এটা কি ইউপি, এটা কি যোগীরাজ চলছে? উনি তো তাপস চট্টোপাধ্যায়, উনি তো রীতিমতো শুভেন্দু অধিকারীর ভাষা বলছেন। मेरे चचा के घर पे गोली लगा, अफसार अहमद और आजाद अहमद के घर पे गोली लगा हुआ है। अफसार अहमद की लड़की वीडियो कर रही थी तो ऊपर में फायरिंग किया। क्यों नहीं कर सकते हम लोग? कौन सा ये में लिखा है कि वीडियो नहीं कर सकते? कहाँ पे जेंडर इक्वालिटी किया? वेयर इज द जेंडर इक्वालिटी की एक लड़की को गोली कहाँ से मिला आपको? ये मेरे घर का गोली है, बालकनी का गोली है। मेरी मम्मी के हाथ ऊपर हाथ उठाया। कोई लिखा है, कोई लॉ में है कि कोई किसी लड़की को मार सकता है? कौन से लॉ में लिखा है? वेयर इज द আবারও কথা বলবো, মৌমিতা আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মৌমিতা, একেবারে একটা দাওয়াতকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা, যেখানে তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নাম করে অভিযোগ করা হচ্ছে, স্থানীয় মানুষজন তাহলে এই মুহূর্তে কি চাইছেন তারা? একদমই স্থানীয় বাসিন্দারা তারা রয়েছেন এখানে, যারা অভিযোগ করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন? আমরা অ্যারেস্ট চাইছি, দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হোক।
আমি তো দেখলাম বড়বাবুর কাছে বারবার তাপস চ্যাটার্জির ফোন আসছে। ফোন আসাটা মানে কি? এফআইআর নিতে এত দেরি হচ্ছে, সব কিছু এত দেরি হচ্ছে, এর মানেটা কি? তাপস চ্যাটার্জি যেরকম ঘোরাবেন সেরকম লোক এখানকার ঘুরবে। এখানকার প্রশাসনও আমাদের এখনও, হ্যাঁ অবভিয়াসলি তাপস চ্যাটার্জির সঙ্গেই তো আমার ফাইটটা তো তাপস চ্যাটার্জির সঙ্গে হয়েছে। তারপরে তাপস চ্যাটার্জি গুন্ডা বাহিনী পাঠিয়ে এরকম করলেন। হ্যাঁ, আমি আপনাকে গুলি দেখাতে পাচ্ছি, আপনাকে ভিডিও দেখাতে পাচ্ছি, আপনাকে ফুটেজ দেখাতে পাচ্ছি, তারপরেও এখনো অ্যারেস্ট নেই। এটা মানেটা কি? তাপস চট্টোপাধ্যায় এবং তার অনুগামীদের গ্রেপ্তারি চাইছেন এখানকার বাসিন্দারা এবং তারা বলছেন সরাসরি সংঘাত এবং তাপস চ্যাটার্জি যদি জানিয়ে আসেন তাহলে তারাও লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। কলকাতার উপকণ্ঠে যেভাবে গুলি চলার ঘটনা ঘটলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার আপনাদেরকে শোনাবো সব্যসাচী দত্ত, তাকে দাওয়াতে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাকে কেন্দ্র করে নাকি ঘটনার সূত্রপাত, এমনটাই স্থানীয় মানুষজন দাবি করছেন। সব্যসাচী দত্ত তার ঠিক বক্তব্য কি, তিনি কি জানাচ্ছেন শোনাবো। হ্যাঁ, গুলি চলেছে, এটা বাস্তব। মিডিয়ার লোকেরা আপনাদের যারা গেছে তারাও বলছে গুলি চলেছে, ওখানের লোকাল পাবলিকও বলছে গুলি চলেছে। এবং এই যারা গুলি চালিয়েছে আমি মনে করি এরা পুরোপুরি দুষ্কৃতী, এবং দুষ্কৃতির কোনো স্থান নেই তৃণমূলে। হুকুম সেটা আসামি ধরা পড়লে সে নাম কনফেস করলে 120B হবে। যে কোনো মানুষ খুশির ঈদে যে কারোর বাড়ি যেতে পারে, সে যদি নিমন্ত্রিত থাকে। আমাকেও প্রচুর মানুষ নেমন্তন্ন করেছে, যারা করেনি তারাও রাস্তায় ধরে আমাকে গলা মিলিয়েছে, ঈদ মোবারক করেছে। যারা দুর্ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতী ছাড়া আর কিছু নয়, এটাই মনে করছি। রাজারহাট নিউ টাউনে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, তখন তাপস চট্টোপাধ্যায় তার বক্তব্য কি, তিনি কি বলছেন শোনাবো। কালকে একটি ক্লাবে মিটিংয়ে একটা সভাতে আমরা বলেছি যারা বিষয় তারা হচ্ছে কাফে এবং সব এই বিষয়টাকে থাকে না, এইটা নাকি তার বাবা নাকি নামাজে তার নাকি গায়ে লেগে গেছে। তারপর ভাইরা আসতে আমরা বললাম ঠিক আছে আসুন আমরা কথাবার্তা বলবো, কোনো অসুবিধা নেই। তো ভাইকেও নিয়ে আসতে তাহলে ভেবেছি বম্বে গিয়ে ছেলে হয়তো মাথা গরমে আমরা কথা বলতে না শিখে তারপরে করেছে, হাতে কোনো উত্তেজনার মাথায় কোনো কিছু ঘটনা ঘটেছে। আমাদের কোনো ছেলে গুলি চালানো ছেলে না, পুলিশ তদন্ত করে দেখুন, যদি আমাদের কোনো ছেলে থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে। দুই নেতার বক্তব্য শুনলেন, এবার শোনাবো কলকাতার মেয়র ফেরহাদ হাকিম, তার এই বিষয়ে কি বক্তব্য, তিনি কি বলছেন। সিপিকে বলবো বিধাননগরে একদম স্টেন অ্যাকশন নিতে, কে করেছে কার লোক আমার দরকার। মুখ্যমন্ত্রী বলেছেন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে কোনো দল কোনো দেখা যাবে, অ্যান্টি সোশ্যাল কারণ নয়, পুলিশকে অ্যাকশন নিতে হবে, অ্যারেস্ট করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।